আব্দুল মালিক ভাইয়ের পটুয়াখালী দুইয়ে বাউফলে সবার মুখে শ্রমজীবীর মা বোনদের ভাইয়া বাবির চাচা চাচির ন্যায়ের প্রতীক জয়ের প্রতীক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখার মনোনীত প্রার্থী পটুয়াখালীর 2 আসন বাউফলের মুফতি আব্দুল মালেক আনোয়ারি ঘোষিত হওয়ার পর থেকেই পটুয়াখালীর 2 আসন বাউফলের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন গ্রামে তার পদধূলি দিচ্ছেন এবং প্রত্যেকটা জনগণের কাছে তার ভোটের জন্য দোয়া প্রার্থনা করছেন। আজ 23 তারিখ রবিবার সকাল 10টা থেকে পটুয়াখালীর 2 আসন বাউফলের বগা ইউনিয়নের বগার বিশাল বাজারে তার পথসভা অনুষ্ঠিত হয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় বিগত দিনে দেখেছেন অন্য কোনো দলীয় নেতা পথসভা করলে এলাকার ব্যক্তিবর্গ মনক্ষুণ্ণ ছিলেন, কিন্তু আজ দেখা গিয়েছে তার ব্যতিক্রম। মুফতি আব্দুল মালেক আনোয়ারি পটুয়াখালীর 2 আসন বাউফলের বগা ইউনিয়নের বগা বাজারে পথসভায় খুশি ছিলেন প্রত্যেকটা ব্যক্তি এবং খুশি মনে তাকে দোয়া করেছেন। পথসভা শেষ করে মুফতি আব্দুল মালেক আনোয়ারি বগা ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের বগা ইউনিয়নের অফিসে বসে কিছু দিক নির্দেশনামূলক কথা বলেছেন। চলুন শুনে আসি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইনিল হুকমু ইল্লা লিল্লাহ সাদাকাল্লাহুল আযীম। সকলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। আজকে আমাদের পূর্ব ঘোষিতভাবে যেভাবে প্রত্যেকটা ইউনিয়নে গণসংযোগ চলছে তারই ধারাবাহিকতায় আজকে এই বগা ইউনিয়নে গণসংযোগ উপস্থিত আছেন। এই গণসংযোগের সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত আছেন বাউফল ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব আলহাজ আবুল হোসেন হাওলাদার সাহেব উপস্থিত, আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব হযরত মাওলানা মুফতি শিহাবুদ্দিন সাহেব উপস্থিত, আহ্বায়ক কমিটির অন্যতম দায়িত্বশীল সমন্বয়ক জনাব হযরত মাওলানা জাকির হোসেন জাহাদি সাহেব উপস্থিত, আহ্বায়ক কমিটির সম্মানিত দায়িত্বশীল এবং বগা ইউনিয়ন শাখার সম্মানিত মুজাহিদ কমিটির সদর জনাব হযরত মাওলানা আহমদ হোসেন মারুফ সাহেব সহ উপস্থিত আছেন আমাদের যুব নেতা যুবরত্ন বাউফল উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি যুব আন্দোলনের জনাব ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির সহ বিভিন্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বন্ধুগণ এবং আমার বাউফলের সর্বস্তরের সমর্থক বন্ধুরা, সকলকে জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম আমির হযরত পীর সাহেব হুজুর উচ্চমানার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই পর্যন্ত বাংলাদেশে এই 54 বছর স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, কিন্তু মানুষ যে শান্তির আশার জন্য, যে মানুষ কাঙ্ক্ষিত শান্তির জন্য এদেশ স্বাধীন করেছিল, কিন্তু তার বাস্তবতা মানুষ এখন পর্যন্ত মোটেই আশা করতে পারে নাই, মোটেই ফিরে পায় নাই। আমরা দেখেছি যে 3টা স্লোগানের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, কিন্তু এই 3টি শুধু মুখেই বলে গেছে, কিন্তু কাজে রূপান্তরিত হয় নাই। এই 3টি পুরোপুরি বাংলাদেশ এখন পর্যন্ত বাস্তবায়িত হয় নাই, প্রতিষ্ঠিত হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলন বিশ্বাস করে, এদেশের শান্তিকামী ব্যক্তি, মুক্তিকামী মানুষ বিশ্বাস করে, এদেশের তাওহীদে জামাত বিশ্বাস করে যে কাঙ্ক্ষিত শান্তি একমাত্র ইসলাম ছাড়া কখনো আশা করা সম্ভব না। এজন্য বন্ধুগণ, আমার প্রিয় বগাবাসীকে বলবো, বাউফলবাসীকে বলবো, আসুন আমরা আর দেরি না করে ইসলামের জন্য, ইসলামকে শক্তিশালী করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ইসলাম শক্তিশালী করার জন্য, ইসলাম বিজয় করার জন্য আমরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ি। আমরা যে যেখানে আছি সেখান থেকে প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় গিয়ে আমরা আজকে থেকে হাত পাকার দাওয়াত দিব, বন্ধ করবো না। কথা বলেন ঠিক কিনা?
ইনশাআল্লাহ আমাদের বাউফলের প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা ঘরে ঘরে হাত পাখার একটা গণজোয়ার বয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত শ্রেণী পেশার মানুষ এখন হাত পাখাকে পছন্দ করে, হাত পাখা প্রত্যেককে ভালোবাসে, হাত পাখা বিজয় দেখতে চাই, হাত পাখা বাউফলের সংসদে ইনশাআল্লাহ এই বাউফল থেকে সংসদে হাত পাখা বিজয় দেখতে চাই ইনশাআল্লাহ। এজন্য ইনশাআল্লাহ আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা চেষ্টা করি, রব্বুল আলামিন অবশ্যই আমাদের বিজয় দান করবেন, আল্লাহ অবশ্যই আমাদেরকে বিজয় দান করবেন। আমার প্রিয় বগাবাসীদেরকে বলবো, আমার ব্যবসায়ী ভাইদেরকে বলবো, আপনারা 54 বছর দেখেছেন, 54 বছর দেখেছেন যারা একের পর একে ক্ষমতায় চলে আসছে, ক্ষমতায় শুধু রয়ে গেছেন, নেতার পরিবর্তন হয়েছে, পালা বদল হয়েছে, কিন্তু মানুষের জনগণের ভাগ্যের পরিবর্তন হয় নাই। মানুষ যেভাবে ছিল সেভাবেই আছে। মানুষ একটু শান্তির জন্য এদেশে আশা করছিল, কিন্তু কোন মানুষ শান্তিতে থাকতে পারে নাই। প্রত্যেকটা মানুষ অশান্তির বেড়াজালে আবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? এই মানুষকে, জনগণকে, বাউফলের জনগণকে শান্তিতে ফিরে আনতে হবে, শান্তির বাতাস ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই শান্তির বাতাস হিসেবে পীর সাহেব চরমরাই আস্থার প্রতীক আপনাদের কাছে রেখেছে এই হাত পাখাকে বিজয় করার জন্য। এখন বিজয়ের সময় এসেছে, আমরা আর ঘরে বসে থাকবো না, বিজয়ের মাঠে নেমে গেছি। আমরা হাত পাখাকে বিজয় করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন সাথী বন্ধুগণ, আপনারা সকাল থেকে এ পর্যন্ত যে মেহনত করেছেন, যে শ্রম দিয়েছেন, যে কষ্ট দিয়েছেন, যে কষ্ট করেছেন, তা অতুলনীয়। অসংখ্যভাবে আপনাদেরকে মোবারকবাদ, প্রত্যেকটা বাগাইনার, প্রত্যেকটা ওয়ার্ডবাসীকে মোবারকবাদ। আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন, আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে রব্বুল আলামিন সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করি। আল্লাহ যেন দিন বিজয়ের জন্য, ইসলাম মানবতার লক্ষ্যে আমাদেরকে মাঠে থেকে এই ইসলামের মহান বিজয় যেন আল্লাহ আমাদেরকে দান করে। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আপনার কি মতামত? এবার সংসদ নির্বাচনে কোন দলটি এগিয়ে যাবে বেশি? আপনার মূল্যবান মতামতের জন্য আমাদের কমেন্ট সেকশন খোলা রইল। অবশ্যই আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন এবং আমাদের সাথেই থাকবেন সবসময়ের জন্য আপডেট খবর পেতে। আমার ব্যবসায়ী ভাইরা, আমি মুফতি আব্দুল মালেক আনোয়ারি, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর পীর সাহেবের সমন্বয়ের পক্ষ থেকে হাত পাখা প্রতীকে মনোনয়ন পেয়েছি। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আগামী সংসদ জাতীয় নির্বাচনে ইসলামের জন্য আল্লাহ পুরো বাউফলকে আল্লাহ কবুল করে। সবাই দোয়া চাই, সবার কাছে দোয়া চাই। আমি আপনাদের বগা ইউনিয়নের সন্তান, আপনাদের অনেকের ভাই, অনেকের ছেলে, সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে কবুল করে। সবাই কাজ করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রযোজনা ও পরিবেশনায় ত্বকী ইসলামিক সেন্টার, উপস্থাপনা এবং ভিডিও ধারণে আমি মোহাম্মদ নাসিম মাহমুদ।